ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি রব্বুল আলামিন চির সুখের জন্য জান্নাতের জন্য বানাইছি। ও বান্দা, জান্নাতের মধ্যে আমি রব্বুল আলামিন সুখের সর্বোচ্চ পর্যায়ে তোর জিন্দেগীর মধ্যে দান করব। রব্বুল আলামিন বলেন, সুখের সর্বোচ্চ পর্যায়ে কি? মানুষ মনে মনে যেটা আশা করে ওই জিনিসটা তার চোখের সামনে চলে আসলে মানুষ সুখী মনে করে। রব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাতের মধ্যে তোর মনে যা চাইবে মুহূর্তের মধ্যে তোর সামনেই সেটা উপস্থিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে কেমন সম্মানিত করবেন। আগে আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুক। সকলেই পড়ি আমিন। আল্লাহ পাক আমাদের উপরে জান্নাত ওয়াজিব করে দেখ, আমিন। জাহান্নাম আমাদের জন্য হারাম করে দেখ, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কি পুরস্কার দান করবেন? আল্লাহু আকবার। এত বিশাল পুরস্কার, এত চমৎকার পুরস্কার দুনিয়াতে কেউ দেখা তো দূরের কথা, কেউ কল্পনার মধ্যেই আনতে পারবে না যে এত চমৎকার আবার পুরস্কার হয় কিভাবে। কথা কি বুঝতেছেন আপনারা? এত দামি পুরস্কার হয় কিভাবে এটা মানুষ কল্পনাই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সুখের একেবারে সর্বোচ্চ সীমা আমি তোমাকে দান করব জান্নাতে। সুখের সর্বোচ্চ সীমা। আমরা তো এখন সুখের জন্য কত উপকরণ গ্রহণ করি। কেউ সিগারেটের মধ্যে সুখ খুঁজে পায়, আবার কেউ মাদকের মধ্যে সুখ খুঁজে পায়, কেউ নারীর মধ্যে সুখ খুঁজে পায়, কেউ গাড়ির মধ্যে সুখ খুঁজে পায়। বাস্তব না অবাস্তব? যে ব্যক্তি সিগারেটের মধ্যে সুখ খুঁজে পায়, সিগারেটও শেষ, ওর সুখটাও শেষ। বাস্তব না অবাস্তব? যে ব্যক্তি মাদকের মধ্যে সুখ খুঁজে পায়, কিছুদিন মদ পান করার পরে বুঝতে পারে এই সুখের কি পরিমাণ জ্বালা। শরীরের এমন অবস্থা হয়, নিজের নিয়ন্ত্রণ আর নিজের মধ্যে থাকে না। মাদকের যে কি জ্বালা, এটা আরেক মদখোর দেখে, দেখার পরেও শিক্ষা গ্রহণ করে না। কিছুদিন পরেই এই মাদকের অশুভ পরিণাম তার জীবনে পরিলক্ষিত হয়। তখন বুঝতে পারে যে মাদকের মধ্যে সুখ নাই, কিন্তু যখন বুঝে তখন আর এই বুঝের কোনো মূল্যায়ন নাই। তার মানে পৃথিবীর মানুষ যেই জিনিসগুলোর মধ্যে সুখ খুঁজে পায়, ওই সুখগুলো সীমিত। নারীর মধ্যে সুখ খুঁজে, মানে নারীর সৌন্দর্য দেখে সে সুখী হয়, সুখী হতে চায়, কিন্তু একটা সময় দেখা যায় এই নারীকে আর ভালো লাগে না। কথা কি বাস্তব না অবাস্তব? এই নারীকে ছেড়ে অন্য নারীর দিকে সে আসক্ত হয়। কেন? যে রূপের কারণে সে নারীর কাছে গিয়েছে, ওই রূপ নারীর থেকে চলে গেছে। তার মানে বুঝে গেল, সিগারেটের মধ্যে সুখ আছে সীমিত, সিগারেট শেষ, সুখের অবস্থা শেষ। মাদকের মধ্যে যে সুখ খুঁজে পাইলাম সেটাও সীমিত, শেষ হয়ে গেছে। নারীর মধ্যে যে সুখ খুঁজে পাইলাম ওই সুখও শেষ হয়ে যায় কয়েকদিন পরে। টাকার মধ্যে যে সুখ খুঁজে পাই ওই সুখটাও একটা সময় আমার দুঃখে রূপান্তরিত হয়। কিন্তু রব্বুল আলামিন বলেন, বান্দা, জান্নাতের মধ্যে আমি তোমাকে এমন সুখ দান করব যেটা তোমার চোখেও সুখ মনে হবে, অন্তরেও সুখ মনে হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি রব্বুল আলামিন চির সুখের জন্য জান্নাতের জন্য বানাইছি। ও বান্দা, জান্নাতের মধ্যে আমি রব্বুল আলামিন সুখের সর্বোচ্চ পর্যায়ে তোর জিন্দেগীর মধ্যে দান করব।
রব্বুল আলামিন বলেন সুখের সর্বোচ্চ পর্যায়ে কি? মানুষ মনে মনে যেটা আশা করে ওই জিনিসটা তার চোখের সামনে চলে আসলে মানুষ সুখী মনে করে। রব্বুল আলামিন বলেন বান্দা জান্নাতের মধ্যে তোর মনে যা চাইবে মুহূর্তের মধ্যে তোর সামনেই সেটা উপস্থিত হয়ে যাবে। সুখের সর্বোচ্চ পর্যায়ে মানুষ কত রকম স্বপ্ন দেখে, কত রকম স্বপ্ন লালন করে মনে মনে। এরপরে স্বপ্ন দেখে, চিন্তা ফিকির করে, এরপরে চিন্তা করে বলে না এটা আমার জন্য না। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের কি আবার স্বপ্ন আছে? বাস্তব না অবাস্তব? মানে মনে স্বপ্ন দেখে কিন্তু জানে এটা বাস্তবে আমি ছুঁতে পারবো না। তার মানে মানুষ সুখের মানদণ্ড মনে করে, মনে যেটা চায় সেটাকেই সে হাতের নাগালে পাবে, এটাকেই সে সুখ মনে করে। রব বলেন বান্দা এটার জন্য তোর দুনিয়া না, এটার জন্য জান্নাত। কেমন হবে? বান্দা অন্তরে ফিকির করার সাথে সাথে তোর চোখের সামনে চলে আসবে। সেদিন বুঝবে মানুষ ঈমানের কি দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন ঈমান দান করেছেন, সকলে পড়ি আলহামদুলিল্লাহ।